আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়া যে তিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য এবং তার পূর্বে কিছু দিনই আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি সেই বিষয়ে আমি গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। আজও আমি কোরআন ও হাদিসের আলোকে এবং ইতিহাসের আলোকে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে কি শিক্ষা এবং আমাদের সেই শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎ কিভাবে গড়ব, আমাদের করণীয় কি সে বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যেটি আপনারা সব জুমায় শুনেন, সূরাতুন নাহলের 90তম আয়াত পাঠ করেছি। যেহেতু আমরা সবাই মুসলমান, সেই জন্য আমরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনাটা আমরা খুব মনোযোগ সহকারে শুনব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রায় জুমাতেই পড়তেন। জুমাতে লোক সমাগম বেশি হয়, যাতে করে সমস্ত মানুষ এই আয়াতের উপর আমল করতে পারে। তারই অনুকরণে বর্তমানে প্রায় সব মসজিদেই খতিবরা এই আয়াত পড়ে থাকেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই এই আয়াতের তরজমা, মতলব, উদ্দেশ্য বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে অর্ডার করছেন, হুকুম করছেন, আদেশ দিচ্ছেন। তিনটি জিনিসের আদেশ। এক নম্বর হলো বিল আদলি, ইনসাফ, ন্যায়, ন্যায় এবং ইনসাফের আদেশ দিচ্ছেন। তোমরা সবাই ন্যায় পরায়ণ হবে, সবাই ইনসাফ করবা। দুই নম্বর ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন ইহসান, দয়ার আদেশ দিয়েছেন। ইহসানের অনেক ব্যাখ্যা। মহানুভবতা, একটা হলো ন্যায় আর একটা ন্যায়ের উপরের স্তরীটা মহানুভবতা। তিন নম্বর ওয়া ইতাইযিল কুরবা, যারা নিকটাত্মীয় তাদেরকে দান করার হুকুম করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে তিনটি জিনিস থেকে সমস্ত মানুষকে বারণ করেছেন, নিষেধ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, সমস্ত অশ্লীল কাজ থেকে নিষেধ করেছেন। ওয়াল মুনকার, এবং সমস্ত গর্হিত কাজ, যেটা মানুষের আকল, বিবেক, বুদ্ধি যার আছে সেই কাজ করবে না, এই ধরনের গর্হিত কাজ থেকে নিষেধ করছে। তিন নম্বর ওয়াল বাগী, সীমালঙ্ঘন এবং জুলুম থেকে আল্লাহ নিষেধ করছে। এই 6টি আয়াত, 6টি বিষয়, করণীয় এবং বর্জনীয়, এই 6টির মধ্যেই মৌলিকভাবে সংক্ষিপ্ত আকারে শরীয়তের বুনিয়াদি জিনিস এসে গেছে। এই আয়াত একটা জামে আয়াত। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা করি তাহলে 3-4 মাস লাগবে শুধু জুমাতে, এত ব্যাপক একটি আয়াত। কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট কিছু আলোচনা আমরা করব, সেই ব্যাখ্যাতে আমরা যাব। প্রথম কথা, আল্লাহ বলেছেন আদল করতে, ইনসাফ। ইনসাফ আল্লাহর সাথেও করবে। আল্লাহর সাথে ইনসাফের অর্থ হলো আল্লাহকে এক জানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যত প্রয়োজনীয় জিনিস সব সরবরাহ করেছেন, করছেন, করবেন। সেই হিসাবে আমরা তার যত হুকুম, যত বিধান তার আছে, সবগুলো আমরা পালন করব। এটা হলো তার সাথে ইনসাফ। নাহলে শুধু তারটা আমরা খাবো, ভোগ করব, কিন্তু তার মানবো না, তার কথা শুনবো না, সেটা ইনসাফ না। এটা ইনসাফ না।
আর মানুষের সাথে ইনসাফ তো আপনারা বুঝেন, মানুষের সাথে ইনসাফ মানে কাউকে না ঠকানো, যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দেওয়া, এটা হলো ইনসাফ। আপনার কাছ থেকে 1 মণ সে কিনেছে, তাহলে আপনি 1 মণটা দিবেন, একটু কম করবেন না, একটু পাল্লাতে কমানো যাবে না। আপনার সাথে যে কমিটমেন্ট হয়েছে যেভাবে, ঠিক ওইভাবেই আপনি সেটা পূর্ণ করবেন। সেখানে চুরি করা, দুর্নীতি করা, 2 নম্বরই করা, এটা যাবে না। সামাজিক পর্যায়ে, রাজনীতির ময়দানে, সব ময়দানে, যত ময়দানে আপনি যাবেন, যত ব্যাপক হবে, মানুষের অধিকার, মানুষের হক আরো বেশি হবে, ইনভলভ হবে। আপনি কোন জায়গায় কন্ট্রাক্টারি করেন, এটা একটা ছোট রাস্তা হতে পারে, বড় রাস্তা হতে পারে, বড় আপনার জনকল্যাণমূলক কাজ হতে পারে। সেখানে যে টাকাটা বরাদ্দ, যেভাবে আপনি কন্ট্রাক্ট পেয়েছেন ওইভাবে ওই মানের কাজটা করিয়ে দেওয়া। এখন তো বাঁশ ঢুকিয়ে দেয় না, বাঁশ ঢুকিয়ে দেয় না, রডের জায়গায় বাঁশ ঢুকিয়ে দেয়। 10 ইঞ্চি ডালাই 5 ইঞ্চি করে, বাকি 5 ইঞ্চি টাকা মাইরে দেয়। ইঞ্জিনিয়ারকে কিছু দিয়ে দিবে, ইনকোয়ারি যে করবে ওরে দিয়ে দিবে। এখন 10 ইঞ্চি ঠিক আছে, 2 দিন যেতে না যেতে সে রাস্তা শেষ, ব্রিজ ভেঙে পড়তেছে। আরে ব্রিজ উদ্বোধন করার সময় শেষ হয়ে যেতেছে, অনেক জায়গায় আছে। সেগুলো ইনসাফ না। আমার দলের হোক, বিরোধী দলের হোক, যেই হোক, তার সাথে ইনসাফ হইতে হবে। আজকে যদি ইনসাফ হইতো, আমাদের দেশে এই অবস্থা হতো। আজকে ইনসাফ, এই যে একটা হুকুম আল্লাহ করেছেন, আর ইনসাফ হলে আজকে শ্রীলঙ্কার মতো অবস্থা হতো না। দেখছেন তো শ্রীলঙ্কার মতো অবস্থা। যে আইনজীবী, পুরা আপনার আইন বিভাগ, সমস্ত আপনার আদালত, যার নিগরানিতে, যার তত্ত্বাবধানে চলতো, যার কলমের ইশারায় আর মুখের এক কথায় সব হইতো, তার জন্য আইনজীবী খুঁজে পাওয়া যাচ্ছে না। বাপ বাপকেও ছাড়ে না, এটা কথা আছে না? অনেকে বলতো যে হুজুর কবে হবে, আমি বলেছি হবে, কারণ আল্লাহ রাসূল সত্য বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। আপনারা যেটা জানেন সেটা ইমাম বুখারীর সহিহুল বুখারী, এটার নাম আল জামিউস সহিহ, লম্বা নাম আছে। আল মুসনাদ, আল মুখতাসার, লম্বা নাম আছে, যেটাকে সহিহ বুখারী আমরা সংক্ষেপে বলি। সহিহ বুখারী ছাড়া ইমাম বুখারীর আরো কিতাব আছে। ইমাম বুখারীর হাদিসের একটি কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, ছোট কিতাব, বেশি বড় নয়। সেই আল আদাবুল মুফরাদ কিতাবে একটি হাদিস এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টি গুনাহ এমন, যে 2টি গুনাহ আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের জন্য সেই 2টি গুনার শাস্তি রিজার্ভ রাখছেনই, আখিরাত তো হবেই, কিন্তু দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন নগদ এই 2টি গুনাহ কি দিয়ে দেন? শাস্তি দিয়ে দেন। তার মানে দুনিয়াতেও আছে, পরকালে রিজার্ভ যেটা ওটাও আছে। পরকালেরটা মাফ নাই, কিন্তু ওটা আছে, পরকালেরটাও আছে, সেই সাথে দুনিয়াতেও নগদ শাস্তি আছে। ওই হাদিসটা যখন থেকে আমি পড়লাম, তখন থেকে আমি 100% শিওর ছিলাম যে যত জালেম, কোন জালেমের কিন্তু দুনিয়াতে ছাড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 101 না 100 ধরবেন। তো এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টি গুনাহের মধ্যে প্রথম গুনাহ হলো জুলুম। এই জুলুম এমন গুনাহ, হয়তো জুলুমের আপনার সময়টা বৃদ্ধি পাবে, অনেক সময় জুলুম করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বিল দিবেন, ছাড় দিবেন, কিন্তু যখন একটা নির্ধারিত সময়, যেটা আল্লাহর জানা আছে, আমাদের জানা নাই। ফেরাউন জুলুম করছে, ফেরাউনের সময় যদি আমরা থাকতাম তাহলে আমরা যে কি হইতাম? এই আল্লাহ রে, আল্লাহ কই? মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন, এনারা অনেক ধৈর্য ধারণ করছে। মুসা আলাইহিস সালাম বলছেন, ধৈর্য ধারণ করো, আমাদের সাথে আল্লাহ আছে, সব হবে। দীর্ঘদিন পর্যন্ত
ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসা, ছেলেদেরকে হত্যা করত, একবারে গোলাম বানায় রাখছিল। ইয়াস্তাদঈফু তাইফাতান, কোরআনের ভাষায় সূরা কসসের মধ্যে আছে। সব যত সবল মানুষ, যত টাকা পয়সাওয়ালা, যত ভদ্র ফ্যামিলির হোক না কেন, সবাই দুর্বল, গোলাম বানায় রাখছিল, চাকর বাকর বানায় রাখছিল, কোনো বেগ নাই এদের। দেখছেন না মানুষ কত আপনার অভিজাত ফ্যামিলির লোকরা পলায়ন করতেছে, কি একটা অবস্থা। জানাজার নামাজ পড়তে দেয় নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই, কি অবস্থা ছিল। এই দেশটা তো আমাদের, আমার ক্ষমতা আছে। আরে ক্ষমতার দম্ভ ফেরাউন করেছিল। ফেরাউনকে আল্লাহ ধরছিলেন, কিভাবে ধরছে আল্লাহ। চিন্তা করেন, আপনার এই সমুদ্রটা পার হচ্ছিল, তার তো এখন বোঝা উচিত ছিল যে কত নদী দেখলাম, সমুদ্র দেখলাম, কোনদিন নদী আর সমুদ্র তো রাস্তা হয় নাই। এনারা তো এই এত বড় নদী এটার উপর দিয়ে যাচ্ছে, এটা একবার আপনার প্রাচীরের মতো হয়ে গেছে, দুই দিকে সুন্দর রাস্তা হয়ে গেছে মুহূর্তের ভিতরে। এটা এদের সাথে আল্লাহর সাহায্য আছে। আমি জুলুম এখানে ক্ষান্ত করি না, প্রতিশোধের আগুন ছিল তার, প্রতিশোধের আগুন। আমি তো আল্লাহ, আমার এত সেনাবাহিনী আছে, আমার সব বাহিনী তো আমার আছে, সমস্যা কি? তার ভিতরে এই ক্রেডিট ছিল, আমার বাহিনী আছে। আরে বাবা রে বাবা, বাহিনীর উপরে এত আস্থা ছিল তার। আল্লাহ বলছেন ঠিক আছে আসতে দে, তার আসতে দে। প্রথম ইয়েতেই কিন্তু আল্লাহ ডুবাইলে কিন্তু সবগুলো ডুবতো না, বাকিগুলো পিছপ্লেট যেগুলো আছে না, সবগুলো পার হয়ে যেত না। যখন একবারে মাঝখানে আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিলিত হয়ে যাও, তখন মিলিত হয়েছে। এর আগে কিন্তু রাস্তাটা কিন্তু রাস্তাই ছিল। আর এরপরে সবগুলা তো যার যার মতো করে শেষ, ডুবে ডুবে শেষ, অনেক দূরে নিয়ে গেছে। ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, আজ আমি তোমাকে সশরীরে তোমাকে আমি বাসায় দিলাম, উঠাইলাম। নাজাত দেওয়া মানে এই পানির নিচে তোমাকে রাখবো না, কারণ পানির নিচে যদি থাকে অনেক দূরে চলে যায়, আমাদের দেশে যদি বলে আটলান্টিক মহাসাগরে চলে গেছে, তাহলে বলতে পারে কেউ কেউ যে এতদিন ছিল জমিনের উপরের রাজা আল্লাহ ছিল, এখন জমিনের কোথায়? নিচে, বাড়ির নিচে। এখন কেউ কেউ বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে প্রভুত্ব দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যে অহংকারী ছিল, তার দম্ভ ছিল, সেই দম্ভকে মিসমার করে দিছে এবং তার লাশটাকে আল্লাহ বাসাইছেন, এবং লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন আজও হেফাজত করে রেখেছেন। উদ্দেশ্য ছিল লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন, হে ফেরাউন, তোমার পিছনে অনেক ফেরাউন আসবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে, সমস্ত ফেরাউনের জন্য যেন তুমি একটা নিদর্শন হও, তোমার থেকে যেন তারা শিক্ষা নেয়। কিয়ামত পর্যন্ত আরো কি আসবে বলেন? ফেরাউন আসবে। কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে, যারা তাদের কিছু সীমিত ক্ষমতা, লিমিটেড ক্ষমতা, এই ক্ষমতার দম্ভে অহংকারে সব ভুলে যাবে, ইনসাফ ভুলে যাবে, জুলুম করতে থাকবে, তারা যেন এর থেকে শিক্ষা নেয়। সেই জন্য পিরামিডে আজও আছে, পিরামিডে আজও আছে ফেরাউন। এত ক্ষমতা ছিল না, এত কোনো মাথা ব্যথাও হয় না। আল্লাহ তারা এত ডিল দিয়ে রেখেছিলেন। এমনকি তার সাথে এই যে সে দাবি করেছিল আমার হুকুমে সব হয়, ঠিক আছে তুমি বৃষ্টি দাও, তাইলে বৃষ্টি 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 দিতে পারবে? যে রাত্রে কয় যে আল্লাহ আমি জানি তুমি বনি ইসরাইলের আল্লাহ, আমারও আল্লাহ তুমি, আমি মিথ্যা, আমি মিথ্যা তুমি জানো, কিন্তু আমি দাবি যে করছি, আমার দাবিটা অন্তত দুনিয়াতে আপনি পূরণ করেন। সে দোয়া করে, আল্লাহ কাছে ঠিক আছে। তাইলে অহংকার কি পর্যন্ত ছিল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি ঈমান আনো, তোমার আমার সবার রব তিনি। ওই বড় তোর রব, এই হামান মন্ত্রী,
তুমি অট্টালিকা নির্মাণ করো অনেক উঁচা। আত্তালিআ ইলা ইলাহি মূসা, মূসার নাকি কি আছে, মাবুদ আছে। মূসার মাবুদের আমাদের দরবারে ওখান থেকে যে তীর মারলো, মূসা মূসার মাবুদ কই দেখি, মূসার মাবুদের বাইরে বিষয় কথা হচ্ছে। কি পর্যন্ত দম্ভ ছিল, গেভিটি ছিল তার। আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়েছেন, তাকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে, যত জালেম আসবে, সমস্ত জালেম যেন তার থেকে শিক্ষা নিতে পারে। আরে বাবারে, কারুনের কি পর্যন্ত সম্পদ ছিল, কিন্তু কারুনের ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কোনো কেয়ার করে না। তোমার এত সম্পত্তি আল্লাহ দিয়েছেন, তুমি মানুষের প্রতি কিছু দয়া করো। মানুষের প্রতি দয়া করো নিয়ে আমার জ্ঞান আছে, আমার জ্ঞান খাটাই, আক্কল খাটাই আমি ব্যবসা করে কি করছি, এত টাকা কামাই করছি, মানুষের প্রতি আবার দয়া করবো কেন? আল্লাহ বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, জুলুম করিও না, অহংকারী হয় না। মানুষকে যাকাত দাও, টাকা পয়সা দাও, তোমাকে যেহেতু আল্লাহ দিছে, লক্ষ্য করে নেই, কেয়ার করে নেই। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজ। আল্লাহ রাব্বুল আলামিন কারুন এবং কারুনের যত সম্পত্তি ছিল, তার ঘর দালান অট্টালিকা সব সহ আল্লাহ রাব্বুল আলামিন দশায় দেবে। সহিহ বুখারীতে আসছে, ওয়া ইন্নাহু লায়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত সবকিছু যাচ্ছে, এই দশতেছে, এখনো দশতেছে। ওই সময় কিন্তু সে মুসা ডাকছিল, কিন্তু আর কাজ হয় না। আযাব যখন শুরু হয়ে যায়, ওই সময় ইমান কি নাই, গ্রহণযোগ্য না। এগুলো তো অনেক লম্বা ইতিহাস, কোরআনে ভরা ইতিহাস। বড় বড় জাতি ছিল, কওমে সমুদ, কওমে আদ, এরা ছিল, আল্লাহ তাআলা সবগুলো ধ্বংস করে দিচ্ছে, সব ধ্বংস করে দিচ্ছে। নিকট অতীতে দেখেন সাদ্দাম, গাদ্দাফি, সাদ্দাম এবং গাদ্দাফিকে যারা মারছে, এরা তাকে জুলুম করে মারছে, নাকি অন্যায়ভাবে মারছে, নাকি ন্যায়ভাবে মারছে, ওইদিকে আমি যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কারোর থেকে প্রতিশোধ নেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কখনো সাইজ করেন, কিন্তু যে সাইজ করে সে কিন্তু অন্যায়ভাবে করে, এটার হিসাব ভিন্ন। সাদ্দামকে যে অন্যায়ভাবে মারলো আমেরিকা, সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু সে যে এই যে সুন্নি যারা, আমাদের মতাদর্শ যারা সুন্নি, অনেক মানুষকে অনেক জ্বালাইছে, অনেক ক্ষমতা ছিল তার, এক এক হুঙ্কার দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় একটা মিথ্যা অজুহাতে আমেরিকা আসলো, সে সব ধ্বংস করলো। সেটা একটা ইতিহাস, অত্যন্ত হৃদয় বিদারক ইতিহাস আপনাদের সামনেই আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কোন জাতিকেও কোন সময় সাওয়ার করে আল্লাহ তাআলা জুলুমের কিনেন পাইপের ভিতরে ঢুকতেছে। কি অসহায়! কেউ আপনার ইস্কনের কাপড়, বর্তমানে দেখেন ইস্কনের কাপড় নাহলে বৌদ্ধর কাপড় পইরা বৌদ্ধ সাজতেছে, ইস্কন সাজতেছে, তারপরও কিন্তু রেহাই নাই। জুলুম করবা, হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজারে নাই করে ফেলবা, মানুষের টাকা খাইবা, আর মনে করবে যে সব তো ক্ষমতা তো আমাদের আছে, সব ৯০০ করে পার পেয়ে যাবেন। আরে এত সহজ, ৯০০ করে পার পেয়ে যাবেন। ওই যে হাদিসে আছে, জুলুমের বিচার দুনিয়াতেও হবে। কি অসহায়! 2 দিন আগে কত কত বড় লম্বা লম্বা কথা, বড় বড় কথা, এখন গেল কোথায়? এখন যারা আসবেন, যারা আছেন, তারাও যদি আবার কি হয়ে যান, অহংকারী হয়ে যান, ওই ওই সেম কাহিনী হবে। ওই আল্লাহ যেটা বলেছেন, ন্যায় পরায়ণতা, আদল, পক্ষে বিপক্ষে সবার সাথে ন্যায়, সবার সাথে নিষ্ঠার আচরণ। আল্লাহ কোরআনে দারুণ কথা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। খেয়াল করে শুনেন, অনেক সময় কারোর সাথে কি থাকে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, তাকে নিয়ে না,
ব্যক্তিগত দ্বন্দ্ব। দেখা যায় যে আপনার কাছে আসছে সে কিন্তু আপনার পারিবারিক ভাবে আপনার শত্রু। আপনি একজন বিচারক, আপনি হলেন মনে করেন একটা কথার কথা সরকারি দলের লোক, এখন যে আসছে সে বিরোধী দলের লোক। এখন যদি আপনি বিচারটা করেন তাহলে আপনার সরকারি দলের লোক যে আছে তার বিরুদ্ধে যায়, আর এই বিরোধী লোক সে বিচার পাইয়া যায় যদি ইনসাফ করেন। এখন কইলেন না রে, আমার দলের লোকের বিরুদ্ধে, আমার নেত্রী আমার নেতার বিরুদ্ধে তো আমি ফেসালা দিতে পারবো, উপর থেকে চাপও থাকে, চাপও থাকে, অন্যায় ভাবে একটা ফেসালা দিয়ে দিন। আল্লাহ বলেন না, কারোর সাথে তোমার দুশ্মনী আছে, শত্রুতা আছে, বিদ্বেষ আছে, এটা যেন তোমাকে আরেকটি পাপে পরিচিত না করে যে তুমি ইনসাফ করবে না। ইনসাফ না করা অর্থাৎ জুলুম করা, এটা যেভাবে আপনার কাছের লোক, আপনার পরিচিত লোক, আপনার পক্ষের লোকের সাথে হবে না, ঠিক তদ্রুপ ভাবে আপনার সাথে ব্যক্তিগত বা কোনো কারণে দ্বন্দ্ব আছে, দলীয় দ্বন্দ্ব আছে, সেই কারণেও আপনি ইনসাফ ত্যাগ করবেন না, ত্যাগ করতে পারবেন না। যেই হোক না কেন, আপনার সাথে যত বিরোধ থাকুক না কেন, আপনার কাছে আসছে, আপনি কিন্তু ইনসাফের ফয়সালা করতে হবে, যেটা ইনসাফ এটা করবেন। আপনার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহির জামানায় দেখেন যে বিচার কার্যগুলো কিতাবে আছে, উনি তো সময় কম পাইছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা সময় বেশি পাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কি বিচার করছে, হযরত আলী কি বিচার করছেন, আর নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের দলের ইয়ের লোক, পরিবারের লোক, এদের বিরুদ্ধে ফয়সালা দিয়েছে, এদের বিরুদ্ধে ফয়সালা দিয়েছে। ইনসাফ। এই জন্য আমাদের পুরা বিচার ব্যবস্থাটা হয়েছে কি, সবগুলা ভিতর দিয়ে ওই দলীয়করণ হয়ে গেছে। আমি বললে আপনারা অনেকে হয়তো ইয়ে করবেন, কিন্তু বাস্তবতা হলো এটাই। প্রথম আলোতে আসছে, আপনি দেখেন যে আইনমন্ত্রী গ্রেফতার হয়েছে, এর একজন বান্ধবী ছিল, পালাই গেছে, তার কথায় এক ফোনে সব উল্টে গেল, সব শেষ। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নিবেন নামাজের, এটা হাদিসে আছে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা বিচার করবেন, সেই বিচারটা হবে, কিসাস হবে আপনার রক্তের বিচার। দুনিয়াতে আপনি দিয়ে দিলেন আপনার কলমের কোছায় সব কি মাপ, জামিন, এরা বেড়াইতেছে সবার সামনে, খুন করে বেড়াইতেছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউকযা বাইনাল ইবাদ, সর্বপ্রথম ফয়সালা হবে এই দেমা, এই রক্ত নিয়ে খেলতেছে। 2006 সালে লগি বইটার তাণ্ডব, আহা কি হৃদয় বিদারক! কোন মানুষ কিরকম মারে, কোন সাপকেও তো এরকম মারতে পারে। এই কিছুদিন আগে যে গন্ডগোল হলো, ওই গন্ডগোলের মধ্যে কিরকম মারছে, কোন সাপও মানুষকে এরকম মারতে পারে, মানুষই কোনো সাপকেও এরকম মারে না, এরকম মারে। আমার বিরুদ্ধে, আমার বিরোধী, যেই হোক না কেন আমি মার দেবো তারা, ন্যায় হোক আর অন্যায় হোক, এটা থেকে আমাদের বেড়ে আসতে হবে। আমার দলের না বিরোধী দলের, আমার ধর্মের না বিরোধী ধর্মের, এটা দেখা যাবে না। ন্যায়, অন্যায়। এখন কিন্তু আমাদেরকে ন্যায়ের সবক, সাম্যের সবক দিচ্ছে ভারত থেকে। আমরা উদ্বিগ্ন, আমাদের এখানে যে হিন্দু সহ যে সংখ্যালঘু যারা আছে, এদের উপর অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে? কিছু মানুষ, মুষ্টিময় কিছু মানুষ আমাদের এই বিজয়কে, আমাদের যে বিজয় আর যে বিপ্লব হয়েছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সম্পূর্ণ পরিকল্পিত ভাবে সেগুলো করছে। কিছু 1%ও না, এটাকে আপনার খুব ফলাও করে দেখানো হচ্ছে। আর অনেক আগের ভিডিও যেগুলো আছে, এগুলো এডিট করে দেখানো হচ্ছে। আরে সব হিন্দুরা তো শেষ হয়ে যেতেছে এখানে।
আর ওখানে যে লাখ লাখ মুসলমানদেরকে নিধন করা হয়, হত্যা করা হয়, মানুষের বাড়িঘর জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়, এই কসাই মুদি, গুজরাটের কসাই মুদি, তার ইতিহাস আমাদের জানা আছে। এই মুদি কি শিক্ষা দিবে আমাদেরকে? তুমি তো একদম কসাই মুদি, উদ্বিগ্ন তুমি, যখন তুমি হত্যা করেছিলে মুসলমানদেরকে পাইকারি ভাবে, তখন তোমার সেই বিচার কোথায় ছিল? আমাদের উদ্বেগ হয়, আমাদের কি জ্বলে না? এখন পর্যন্ত সেই কোথায় গরু আছে, কি গরু পাললো, গরু কোথায় গাভী জবাই করলো, গ্রামকে গ্রাম জবাই করছে, মানুষ জবাই করে করতেছে, পিছিয়ে মারতেছে মুসলমানদেরকে। মুসলমানদের কোনো অধিকার নাই। মুসলমান কয়জন আছে এমপি ওখানে? মুসলমান কয়জন আছে ওখানে এসপি? মুসলমান কয়জন ওখানে আছে আপনার ওসি? আপনার বিগত ক্ষমতার মধ্যে ম্যাক্সিমাম থানার মধ্যে ওসি তো হিন্দু দিয়ে রাখছিল, জায়গায় জায়গায় সব হিন্দুদের ক্ষমতায়ন। এই মাদ্রাসা বলছে, মাদ্রাসার মধ্যে প্রিন্সিপাল দিয়ে দিচ্ছে হিন্দু। এখন দেখা যেতেছে কি এই সেই ক্ষমতা শেষ, এখন মাথা খারাপ হয়ে গেছে ওদের, মাথা খারাপ হয়ে গেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ বিছানায় কিছু নাই, চাকরি করতেছে এখানে, ভুয়া ভুয়া সার্টিফিকেট, ভুয়া আইডি, চাকরি করতেছে। সে আধিপত্য খতম হয়ে যাচ্ছে। এই জন্য জ্বালা, আর কিছু না, জ্বালা কিন্তু এটা। ওরাও জানে যে হিন্দুরা খুব ভালো আছে। মাদ্রাসার উলামায়ে কেরাম, ছাত্ররা মন্দির পাহারা দিবে কেন? রাতকে রাত দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম পাহারা দিচ্ছে, স্কুলের স্টুডেন্টস পাহারা দিচ্ছে, এলাকার জনগণ পাহারা দিচ্ছে, সময়ের লোকরা পাহারা দিচ্ছে, আপামর জনসাধারণ পাহারা দিচ্ছে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এইগুলো তো শিরিক হয়, মন্দিরে কি হয় বলেন না, শিরিক হয়। এই শিরিক যে হয়, শিরিকের সাহায্য আমরা কেন করবো? না না, শিরকের সাহায্য না। এই যে তথ্য সন্ত্রাস, এবং এই যে আমাদের ভিতরে কতগুলো মুনাফিক আছে, এরা হামলা করে, কিছু আগুন আগুন সন্ত্রাস করে, এরা বলবে যে কি বাংলাদেশের মুসলমানরা এগুলো করতেছে, সাম্প্রদায়িক কি সম্প্রীতি নষ্ট করতেছে, এরপরে আমাদের দেশের স্বাধীনতা, বিপ্লব এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, অন্যের আধিপত্য আবার বিস্তার লাভ করবে। সেটা যেন হতে না পারে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য মূলত পাহারা, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য পাহারা। ইসকনরা দাবি জানাইতেছে, এশিয়া স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাইতেছে কি মুসলমানদের দেখেন আপনি, ভোলার মধ্যে কতগুলো মুসলমান মেরে ফেললো ডাইরেক্ট গুলি করে। সব প্রশাসন হিন্দুদের পক্ষে, ইসকনের পক্ষে ছিল। এদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের সচেতন থাকতে হবে। এই দেশ আমাদের, কমপক্ষে 92% মুসলমানদের দেশে অন্যের দাদাগিরি, ইসকনদের দাদাগিরি চলবে না। এখানে মুসলমানদের দেশ, পৃথিবীর মধ্যে ইসলামী, একমাত্র ইসলাম। বাস্তব অর্থে মুসলমান, হিন্দু, সমস্ত সংখ্যালঘু এদের মধ্যে আপনার সাম্যতা বজায় রাখে বাস্তব অর্থে। আর বাকিগুলো যেগুলো সবগুলো হলো এগুলো মুখের কথাবার্তা, মুখের কথাবার্তা, কোথাও কোনো সাম্য নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। কখনো আমি দেখেছি, দীর্ঘদিন লেখাপড়া করেছি হাটাজারি মাদ্রাসায়, দেবন মাদ্রাসায়, ভারতে। দেবন মাদ্রাসার পাশেও হিন্দুদের গির্জা আছে, কোনোদিন কোন আলেম একটা ঢিলও মারেনি। হাটাজারি মাদ্রাসায় দেখেছি, একবার মাদ্রাসার সাথে বড় যে মসজিদ বাইতুল করিম, মসজিদের সাথেই লাগা ওদের হিন্দুদের মন্দির। কোনদিন কোন মন্দিরে কেউ আক্রমণ করে নাই, কেউ আক্রমণ করে নাই। পাশাপাশি বাংলাদেশের শীর্ষ সর্ববৃহৎ প্রতিষ্ঠান, ইসলামী প্রতিষ্ঠান, সেখানে সব জায়গায় তো কি সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক আছে আমাদের, কিন্তু এটাকে আপনার বিভিন্ন ষড়যন্ত্র করে, প্রশ্নবিদ্ধ করে আমাদের দেশে পুনরায় আধিপত্য বিস্তার লাভ করতে চায়। সেই ষড়যন্ত্র বাংলাদেশের মুসলমান রুখে দিবে, দিচ্ছে ইনশাআল্লাহ। আমি যে মেসেজটা দিতে চাই কোরআনের আয়াতের মাধ্যমে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ অর্ডার করেছেন আমাদের সাম্যের, ন্যায় পরায়ণতা, আদল, ইনসাফ। এখনো যারা আছেন ইনসাফ করবেন। আগের যে ফর্মুলা ছিল, বস মানুষকে আপনার ঘায়েল করার জন্য হামলা আর মামলা, দুইটা অস্ত্র, পাইকারি ভাবে হামলা করো, বাইরে হইলেই হামলা করবা, রাস্তায় বাইরে হামলা আর মামলা, কাল জেল পুরে দাও।
জেল পুরে দাও। এই হামলা আর মামলা রাজনৈতিক অস্ত্র। কাউকে অন্যায়ভাবে হামলা করা যাবে না, যেই হোক না কেন। অন্যায়ভাবে কারো প্রতিষ্ঠান দখল করা যাবে না। চাঁদাবাজি করে এখন এরা তো এখন খাইতো ডেইলি বাস থেকে 1000 করে, আর বাস থেকে আমরা খাবো শুরু হয়ে গেছে। কেন খাবেন ভাই আপনি? জায়েজ আছে এটা? এবার আপনার ভাগাভাগি শুরু হয়ে গেছে, বাজার ভাগ করতেছে, এলাকা ভাগ করতেছে, কে কোনটা খাবে? এই চাঁদাবাজদেরকে রুখে দিতে হবে। আজকে আসলাম, এক গাড়ির ড্রাইভার বলতেছে, হুজুর অনেক আরামে আছে হুজুর, গাড়িটা বাইরে হলেই টাকা দেওয়া লাগবে। এখন কি নাই হুজুর, এই চাঁদা নয়, দোয়া করি হুজুর, স্বস্তিতে আছে, এখন স্বস্তিতে আছে। বাজারে চাঁদা নেই, কোথাও চাঁদা নেই, রাস্তায় চাঁদা নাই। গরু একটা গাবতলি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ঘাটে ঘাটে চাঁদা দিতে দিতে শেষ। এক ট্রাক সবজি আনবেন আপনি উত্তরবঙ্গ থেকে, বগুড়া থেকে, কত ঘাটে যে চাঁদা দিতে হয়, এখন আর চাঁদা নাই। ছাত্রদেরকে ধন্যবাদ জানাইতে হয়, এভাবে এত কষ্ট করতেছে তারা। এখন তো ছাত্রদেরকে এত ভয় পায়, পুলিশরাও ভয় পায়। এক পুলিশের কাছে সামনে স্টুডেন্টস আছে, সামনে স্টুডেন্টস তাড়াতাড়ি তাড়াতাড়ি, পুলিশও ভয় পাইতেছে। এই ছাত্রদের এই যে জাগরণ, ছাত্রদের যে সাম্যের যে নীতি, আলহামদুলিল্লাহ, এই যে বৈষম্য বিরোধী, কোন বৈষম্যহীন, এই যে বৈষম্যহীন রাষ্ট্র তারা চাচ্ছে, সব ক্ষেত্রে তারা এই বৈষম্যের শিকার যারা আছে এদের এদের পাশে দাঁড়াইতেছে তারা। আমরা চাই সর্বক্ষেত্রে এই জিনিসটা আসে, সব ক্ষেত্রে, কোন দলের বিচার নয়, ধর্মের বিচার নয়, সব ক্ষেত্রে আসে। ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের মুসলমান, এই মুসলমান আর ইসলামের বিধান অনুযায়ী, বিবেকের বিধানে তো আছেই, ইসলামের বিধান অনুযায়ী মানুষ ন্যায় পরায়ণ থাকে। তো যারা আছেন বর্তমানে এবং অতপেতে আছেন, আশায় আছেন, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, অনুরোধ থাকবে, এই জালেমের প্রথম থেকে বিশ্বের যত জালেম এই পর্যন্ত আসছে, এদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে, যে আমরা কখনো জুলুম করব না, কখনো জুলুম করব না, কখনো চাঁদাবাজি করব না, কখনো 2 নম্বরই করব না, কখনো পুরা আইন আদালত সবকিছু আমাদের কবজায় ক্যাপচার করে নেব না, অন্যায়ভাবে ফাঁসি দিব না। অন্যায়ভাবে স্কাইপে সংলাপ দেখছেন আপনি, অন্যায়ভাবে সবকিছু বিচারপতিকে লাথি দিয়ে বাইর করে দেন, পরে বিচারপতি সব বাস্ট করে দেন, কি হয়েছে না হয়েছে। আমাদের বিচার ব্যবস্থা এমন, বিচারপতিকে লাথি দেওয়া যায়, ব্যবহার করে টিস্যু ব্যবহার করে, যেমন টিস্যু কি ফালাই দেয় ওইরকম, এরকম অবস্থা। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতা। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ইহসানের নির্দেশ দিচ্ছেন। ইহসান মানে মহানুভবতা। একটা হলো সাম্য, আদল, আর একটা হলো আদল থেকে, ন্যায় থেকে আর একটু উপরে উঠে দয়া করবেন, দয়া। একজনে পায় আপনার থেকে 100 টাকা, আপনি 100 টাকা দিয়ে দিলেন, আরো 10 টাকা তারে এক্সট্রা দিলেন। রিক্সা ড্রাইভার বলছে, ভাই ভাড়া কচকের থেকে এখানে 20 টাকা, আপনি তারে করবেন, ভাই 10 টাকা দিয়ে চা খায়, এটা ইহসান। আল্লাহ বলেছেন আদলও করবা, সেই সাথে ইহসানও করবা। ইহসান আদলের থেকে উপরে, মহানুভবতা। ইহসান সবাই পারে না। ইবাদতের ইহসান আরেকটা। ইবাদতের ইহসান হলো নামাজের ফরজ ওয়াজিব যেগুলো আছে, এগুলো আদলের মতো, ইনসাফের মতো। আর এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তিনি তোমাকে দেখছেন। এটা তরজমা সাধারণত আমরা এরকম করি, আপনারা এরকমই জানেন। আর যদি তুমি তা না পারো, তাহলে কমপক্ষে তুমি এটা মনে করো যে তুমি তাকে দেখতে না পারলেও আল্লাহ তো তোমাকে দেখছেন। এটা একটা তরজমা। আরেক তরজমা আছে,
আরেকটা ভাব আছে, সেটা হলো এখানে দুইটি স্তর না, স্তর একটা। যে আল্লাহর ইবাদত ইহসান, ইবাদতের ক্ষেত্রে ইহসান হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখছেন। কারণ তুমি যদি তাকে দেখতে নাও পারো, আল্লাহ তো তোমাকে দেখছেন। প্রশ্ন আসবে যে আমি আল্লাহকে কেমনে দেখবো, আমি তো আল্লাহকে দেখছি না। সেই প্রশ্নের উত্তর যে আপনি যদিও আল্লাহকে দেখছেন না, আল্লাহ তো আপনাকে দেখছেন। বিষয়টা একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মনে করেন একটা দোকানে, বড় আপনি একটা দোকান নিলেন, শোরুম নিলেন। এখন এখানে একটা লোককে আপনি বসাইছেন ম্যানেজার, ওই ছোট করে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিছে। এখন সে হিসাব 2 নম্বরই করে কিছু টাকা মাইরা দেয়। তাকে বলা হইলো, এই তুমি এখানে এমন ভাবে ম্যানেজারি করবা যাতে মনে করো যে তোমার মালিক তোমাকে দেখছেন, তোমার মালিক তোমাকে দেখছেন। কারণ কি? কারণ যদিও বা তুমি তোমার মালিককে দেখছো না, কিন্তু তোমার মালিক তো তোমাকে দেখছেন। অর্থাৎ তুমি তাকে দেখছো না, কিন্তু সেই সিসি ক্যামেরার মাধ্যমে এই তুমি, তোমার এখানে কাস্টমার কে আসলো, কত টাকা দিল, কত টাকা নোট দিল, তুমি মানে কত টাকা তুমি তাকে ফেরত দিলে, এই সব কিছু তার কাছে আছে, সে দেখছে বুঝছো বুঝা। অতএব তুমি নিজেকে একা মনে করিও না, তোমাকে কেউ দেখছে না এটা মনে করবে না, তোমাকে কি একজন দেখছে, মালিক দেখছে। ওরকম আমি আমার জীবনের সমস্ত ক্ষেত্রে ইবাদত করব আল্লাহকে, এরকম মনে করব যে আমি যদিও আল্লাহকে আমার চোখ দ্বারা দেখছি না, কিন্তু আমার সমস্ত আচার আচরণ উচ্চারণ, আমার নকল হরকত, আমার উঠা বসা সবকিছুকে দেখেন আল্লাহ। এই জিনিসটা যদি কারো মাঝে আসে, সে অন্যায় করতে পারবে, অপরাধ করতে পারবে। নামাজটা তো আসলে মূলত এই অবস্থাটা, এই হালতটা যেন মানুষের মধ্যে আসে যে হার হালতে আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমার হিসাব নিবে। আজকে যে বড় রাগব বলে ধরা পড়ছে, এদের অন্তরে যদি সামান্য পরিমাণ যদি এই ভাবটা থাকতো, এই ভাবনা থাকতো, আজকে এই সমস্যা পড়তে হতো না। যে আমার এই অন্যায় অপরাধ যেটুকু আমি করছি সব কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহর কাছে হিসাবের যে ভয়, সেই ভয়টা যদি সামান্য পরিমাণে থাকতো, আজকে এই বিপদে পড়তে হয় না। সব পালাই পালাই চল, পালাই পালাই। ক্ষমতার পট পরিবর্তন হইলেই বস এই অবস্থা হয়। আমরা আশা করব এতদিনের সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব, এবং যারা আছেন, যারা আসবেন, সবাই ইনসাফের সাথে চলবো, সবার সাথে ন্যায় বিচার করবো। সব ক্ষেত্রে সাম্য, ন্যায় বিচার, ইনসাফ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। ইহসান করব সবার সাথে, ইনসাফ সবার সাথে, তবে বিশেষভাবে আল্লাহ বলেন ইতাই যিল কুরবা, তোমার প্রতিবেশী যারা, নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি বিশেষ ইহসান, কারণ তারা তোমার রক্তের সম্পর্কে। এই জন্য তাদের প্রতি বিশেষ ইহসান করা। অনেক সময় স্বার্থের কারণে মানুষ এই নিকটাত্মীয়দের ভুলে যায়, অনেক সময় হত্যাও করে ফেলে। যদি কেউ এই আত্মীয়তার সম্পর্ক সে ছিন্ন করে, তাহলে জুলুমের বিচার যেমন দুনিয়াতেই হয়, আখিরাতে তো হবেই। হাদিসের মধ্যে আসছে কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করবে তার বিচারও নগদ দুনিয়াতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই যার যার আত্মীয় স্বজন যারা আছে তাদের অধিকারের ব্যাপারে আমরা সজাগ থাকবো, যত্নবান থাকবো। এদের যে অধিকার পাওনা আছে, পাওনাটা তো দেবই, পাওনার অতিরিক্ত, পাওনার অতিরিক্ত তাদের প্রতি আমরা মহানুভবতা প্রকাশ করব, দয়া করব। অনেক সময় দেখা যায় অনেকের বিবি, স্ত্রী বিয়ে করার পরে তোমার বোন, বাগনা, বাগনি এদেরকে অনেক দিছো, আর দরকার নেই, এখন তোমার নিজের ছেলে হইতেছে, মেয়ে হইতেছে, তোমার নিজের দিকে একটু খেয়াল করো। মাকে তুমি দিতে আগে অনেক, আরো বাইরা আছে আর দিবে না, এখন দেখা যায় মাকেও দেওয়া কমাই দিচ্ছে। মা, ভাই, বোন, বাগনা, বাগনি, আত্মীয় স্বজন এদের প্রতি তেমন কি দেয় না, খেয়াল দেয় না। বউয়ে পড়া দিছে, এই বউয়ে আপনাকে সর্বনাশ করলো।
সহিহ বুখারীতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আনন্দিত করে এই কথা যে তার হায়াতে যেন আল্লাহ বরকত দান করে এবং তার মাল, তার রিজিক আল্লাহ বাড়াইয়া দেয়। দুই জিনিস, একটা হলো হায়াতে বরকত, একটা মালে বরকত, রিজিকে বরকত। ফালইয়াসিল রাহিমাহু, এই দুই জিনিস যদি কেউ চায়, এই দুই জিনিস যদি কাউকে আনন্দিত করে, সেজন্য আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, তাদের হক আদায় করে। তাদের হক আদায় করতে আপনার কি লাগবে? টাইম লাগবে, হায়াত লাগবে, হ্যাঁ, আপনার পয়সা লাগবে। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে আপনার পয়সা খরচ হবে, কায়িক পরিশ্রম হবে, কিন্তু হাদিসের মধ্যে আসছে এটার মাধ্যমে আপনার শরীরে আপনার সুস্থতা আসবে, আপনার হায়াতে বরকত আসবে, জীবনে বরকত আসবে, আপনার রিজিকের মধ্যে বরকত আসবে। আসলে দিনের জ্ঞান না থাকার কারণে অনেক বউরা, আপনারা মাইন্ড করবেন, সবাই এরকম না, আমার কথা হয়তো বাইরে যাচ্ছে, সবাই এরকম না, কিছু কিছু আছে এমন যে না, এখন ওদেরকে দেয়া যাবে না। আপনি যখন আপনার ব্যয়ের খাতটাকে বাড়াবেন, আপনার আত্মীয় স্বজনের হক আপনি আদায় করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনও আপনার প্রতি সেই সহানুভূতি, আপনার প্রতি সেই ইহসান আর দয়ার মুআমালা করবে। আল্লাহর খাজানা অনেক বড়, অনেক বড়। আমরা আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সদা সচেতন থাকব। তারপর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো 3টা বিষয় আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল